বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে ব্রা কাটিং ব্লাউজ বানাতে হয়। এই যে আমি আজকে 36 সাইজের একটা মাপ দেখাবো আপনাকে। এই মাপ অনুযায়ী আপনি যদি ব্লাউজ কাটেন মার্জিনের উপর, তাহলে কোনো ভুল হবে না। এই যে দেখুন, এই যে ঝুল, পুট, ছাতি, কোমর, মোহরা, গলা। ঝুল কত আমার 14, পুট 14, ছাতি 34, কোমর 30, মোহরা 16, গলা হচ্ছে সামনেরটা 5 থেকে 6 ইঞ্চি, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। পিছনেরটা আপনি যত চান ডিপ দিতে তত ইচ্ছে মতো দিতে পারেন। এই যে আমার ঝুল কত ছিল 14, অবশ্যই 1 ইঞ্চি বেশি নিতে হবে নিচের দিকে। আপনি 15 ইঞ্চিতে মার্জিন দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে পুট কত ছিল 14, এদিকে নিতে হবে। 14-র অর্ধেক কত হলো তাহলে 7। এইখানে গলার জন্য 7 ইঞ্চিতে দাগ দিলাম। প্রথমে মার্জিনটা টেনে 7 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে এইখানে দিলাম গলা কত 2 ইঞ্চি। তারপরে এই যে যেহেতু আমি গলাটা নেব 6 ইঞ্চি, যেহেতু 36 সাইজের বডি, তার জন্য 6 ইঞ্চিতে দিলাম। এদিকে দিতে হবে 6 দিয়ে এই যে এদিকে দাগ দিতে হবে, একটা দাগ দিয়ে মাঝ বরাবর আরেকটা দাগ দিতে হবে, দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চি উপরে মোহরাটা হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে দিতে হবে, দিয়ে হাফ ইঞ্চি দাগ দিতে হবে। তারপরে ছাতি যত থাকবে, ছাতি কত 36, 36-এর 4 ভাগের 1 ভাগ, মানে বডি যতই থাকুক না কেন তার 4 ভাগের 1 ভাগ। এখানে বডি আছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগে এখানে দাগ দিয়ে দিলাম। এই যে মোহরা দিয়ে দিলাম, তারপর হাফ ইঞ্চি উপরে দিয়ে এই যে মাঝ বরাবর দাগ টেনে নিলাম। তারপরে চলে আসি এই যে বেল্টের, প্রথমে বেল্টটা দিতে হবে। বেল্টের জন্য 2.5 থেকে 3 ইঞ্চি উপরে নিতে হবে, এই দাগটা 2.5 থেকে 3 ইঞ্চি উপরে। তারপরে এদিকে যদি আমি 3 নেই তাহলে এইদিকে হবে 2.5, তারপরে এইদিকে যদি আমি 2.5 নেই এইদিকে হবে 2, মানে একদিকে একটু বেশি মোটা হবে, একদিকে একটু চিকন হবে, মানে হাফ ইঞ্চি কম হবে এইদিকে পিছনের দিকটাতে, ঠিক আছে। তারপরে এইদিকে আমি নিছি 2.5, তার মানে এইদিকে 2 নিব। তারপরে এইখানে নিছি, এইখানে যে দাগটা দিয়ে দিলাম গলার শেটের জন্য 6 ইঞ্চি, 6 ইঞ্চির 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে দেবো, একটা ছোট্ট একটা দাগ দিয়ে দেবো, 6 ইঞ্চির উপরে দাগ দিয়ে দেবো। এই দাগটা থেকে এই যে এই দাগটা মোহরার ঠিক 2.5 ইঞ্চি নিচে, ঠিক 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেবো। অনেকজনে অনেক রকমভাবে শেখায়, কিন্তু আমি যেটা শেখাচ্ছি এটা যদি একবার ভালো করে মন দিয়ে শেখেন তাহলে কোনো দিনও কোনো ভুল হবে না। এই যে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক এই দাগটা থেকে এই যে ভালো করে দেখুন, এই দাগটা থেকে নিচে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে যেহেতু আমি 36 সাইজের বডি, তাহলে কত হচ্ছে 3 6 36, না 4 নং 36, তার মানে 6 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দেবো। সরি, এটা আমার ভুল হয়ে গেল। 4 নং 36-এ একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 36-এর 6 এখানে দাগ দিয়ে দিলাম, 6 এই 1 ইঞ্চি উপরে, তারপরে এইখানে কত 2.5 ইঞ্চিতে এই দাগটার সঙ্গে এই দাগটা মিলাই দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল প্লাস। তারপরে আসি এই যে এইখানে যে দাগটা দিয়ে দিলাম ছাতির 4 ভাগের 1 ভাগ, এইদিকে কিন্তু 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি যত পারেন বেশি কাপড় রাখতে পারেন। আমি এখানে রেখেছি 1.5 ইঞ্চি, এই যে 1.5 ইঞ্চি বেশি রেখেছি, তাহলে নিচের দিকেও 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এই যে নিচের দিকেও 1.5 ইঞ্চি বেশি নিলাম। এই দাগটা মাঝ বরাবর দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর পয়েন্টের এই কাপড়টা বের হলে 2 ভাঁজে থাকবে, এই কাপড়টা 2 ভাঁজ। তারপরে এই দিক দিয়ে পয়েন্টের এটা বোঝা দিচ্ছে এখানে, ঠিক আছে। দেখো এই যে এখানে 2 ভাঁজ নিয়ে নিচ্ছি কাপড়টা, 2 ভাঁজ। এবার এই গোলাটা যত দূর থাকবে এই গোলাটা এই কাপড়টা এইখানে নিতে হবে, এইখানে নিয়ে 2 ভাঁজ দিয়ে এই যে এইখানে আছে 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি বেশি কাপড় এখানে। তারপর এরকম করে এটা হচ্ছে সেলাই, মানে একটু করে কাপড় ছাড়তে হবে, এটাকে সেলাই করতে হবে। এই যে নিচের দিকেও কাপড় রাখছি, তারপরে
1 নম্বর কটুরি গেলো, এবার 2 নম্বর। এখানে 3.5 ইঞ্চি কাপড়টা একটা এক্সট্রা নিতে হবে, নিয়ে কাপড়টা 2 ভাঁজ থাকবে। এই সামনের দিকে এই কাপড়টা যে বের হলো, এই কাপড়টা বের হলো, এই কাপড়টা এখানে রেখে এই যে দাগ দিয়ে দিলাম। উপরে কত দিলাম? 1 ইঞ্চি, এদিকে দিলাম 1/2 ইঞ্চি, এদিকে দিলাম, এটা কাপড় কত ছিল? 3 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, এইদিকে দিতে হবে 1/2 ইঞ্চি দিয়ে এই যে মাঝ বরাবর এইখানে দিতে হবে, এই যে 1 ইঞ্চিতে দাগ দিতে হবে এইখানে। এই যে এইখানে মাঝ বরাবর থাকবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। তাহলে এই মাঝখানে যদি দাগ দিয়ে দিই তাহলে হয়ে গেল 1/2 ইঞ্চি করে, দুই সাইডে 1/2 ইঞ্চি করে হয়ে যাচ্ছে। এই 1/2 ইঞ্চিতে সেলাই দিতে হবে, ঠিক আছে? সেলাই দিয়ে এই দুইটা যদি জোড়া লাগাও তাহলে হয়ে গেল কটুরি, অনেকজনে বাটলি বলে। তারপরে এখন আসি পিছনের গলায়, দাঁড়াও দেখাই। পিছনের গলাটা সামনের মার্জিনটাকে পিছনের কাপড়ের উপর মার্জিনের উপর বসায়, এই যে এটা কাটিং যেভাবে করবো এই পিছনেরটাতে বসায় ওই মাপ অনুযায়ী দাগ টেনে নেব, মাপ অনুযায়ী দাগ টেনে নেব। দাগ টেনে নিয়ে পিছনে কত ছিল? পুট ছিল 14, দাগটা 14 ওইটা। তারপরে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে পিছনে যত ডিপ দিতে চান তত পর্যন্ত আপনি ডিপ দিতে পারেন। দিয়ে এখানে দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে কাটিং করবেন, ঠিক আছে? তারপরে এখানে ছাতি যেভাবে বলছিলাম আমি, ওই কাপড়টা সামনের কাপড়টাতে পিছনের পাটটাতে বসাতে হবে, বসায় দাগ দিতে হবে। তারপরে এখানে ছাতির কত ছিল? 36, ওই মাপ অনুযায়ী এটা দিতে হবে। তারপর ওইখানে 1.5 ইঞ্চি ছিল, 1.5 ইঞ্চি দিতে হবে। তারপর পিছনের একটাই শুধু কাজটা হচ্ছে এই টেকিংটাকে 4 ইঞ্চিতে, আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, 4 ইঞ্চিতে দিয়ে দিবেন। এইখান থেকে শুরু করে মানে মাঝ বরাবর কাপড়টাকে ভাঁজ দিবেন, দিয়ে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। এই মাঝখানে 4 ইঞ্চিতে দিয়ে তারপরে কি করবেন? একটা ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে এই যে মাঝ বরাবর দাগ টেনে দিবেন। তার মানে 1 ইঞ্চিতে যদি দাগ দেন তাহলে কাপড়টা যদি এখানে মাঝখানে ভাঁজ করেন তাহলে হয়ে যাচ্ছে 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি, 4 ইঞ্চি উপরে 4 ইঞ্চি দিয়ে 1/2 ইঞ্চিতে মার্জিন দিয়ে দেবেন, মার্জিন সেলাই দিয়ে দেবেন, সেলাই দিয়ে দিলে হয়ে গেল ব্লাউজ রেডি। সো একবার দেখে নাও। আপনারা চাইলে কিন্তু খাতাও লিখে নিতে পারেন, খাতা লিখে নিলে সুবিধা হবে আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিত্য নতুন ভিডিও আনার উৎসাহ জাগবে মনে। তো আজকের তো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।